সরল অঙ্কের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা সরল অঙ্কের ভিন্ন একটি নিয়ম শিখব। তো অনেক সময় দেখা যায় কি নিয়ম মেনে কিন্তু অনেক সময় সরল অঙ্ক করা যায় না। কিছু কিছু অঙ্ক আছে নিয়মের বাইরে গিয়ে করতে হয়। তো আপনারা এই ভিডিও থেকে কিন্তু সেটা আজকে দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা মাত্র অঙ্ক, মাত্র অল্প কয়েক মিনিটের একটি ভিডিও। তো অবশ্যই এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। এটা হচ্ছে আজকের ভিডিওর কুইজ। তো আপনারা এই ভিডিও শেষে অবশ্যই এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও শেষে যে কুইজটা থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা এই অঙ্কটাই সমাধান করব। তো এখানে পাশে যে নিয়মটা দেয়া আছে আপনারা একটু দেখতেছেন যে পাশে যে নিয়মটা দেয়া আছে এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই অঙ্কটা করার কথা ছিল। তবে এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো না। যদিও এখানে রেখাবন্ধনী কাজ নেই, কিন্তু এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো কিন্তু আছে। তবে নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের ভাগের কাজটা আগে হওয়ার কথা, কিন্তু এই অঙ্কের ভিতরে কিন্তু ভাগের কাজটা আমরা আগে করতে পারবো না। তো কেন করতে পারবো না দেখেন, এখানে একটু লক্ষ্য করেন। এখানে 9 আছে ছোট, মানে 9কে কিন্তু 18 দিয়ে ভাগ করার কথা। তো 9কে তো আমরা 18 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 9 হচ্ছে ছোট। তো ছোট সংখ্যা দিয়ে তো আমরা বড় সংখ্যা, মানে ছোট সংখ্যাটাকে কিন্তু আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তো এখন যদি এই রকম থাকে তাহলে আপনারা কিভাবে অঙ্কটা সমাধান করবেন? তো এটা কিন্তু খুবই সহজ। আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে, তো দেখেন পাশে কিন্তু এখানে কিন্তু একটা গুণ আছে, গুণের কাজটা আছে। তো আপনারা কি করবেন, এই গুণের কাজটা আগে করে নেবেন। তো এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই গুণের কাজটা কিন্তু আগে করে নিতে হয়। তো গুণের কাজটা করার পর আপনারা ভাগের কাজটা করবেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিব। এরপর এই 8 আর 9 গুণ করব, মানে 9 দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 72। তো আমরা 72 লিখি। এখন এই ভাগ চিহ্নটা দিয়ে দিব। এরপর 18, এই বিয়োগটা দিব, এই 7 লিখব, এই যোগের যোগ, আর এখন এই 10-এর 10 লিখব। তো বন্ধুরা, এখন এই যে লাইনটা আছে এই লাইনের ভিতরে আমরা এখন এই ভাগের কাজটা আগে করব। তো ঠিক আছে, এখন আমরা সমান চিহ্নটা দিয়ে নেই। তো 72কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 4, মানে এই 18 দিয়ে 72কে ভাগ করলে 4 হয়। তো এখন এই বিয়োগটা দিব, এরপরে 7-এর 7, এরপরে যোগ, এখন এই 10-এর 10 লিখব। তো এখন দেখেন এই যে 4 আছে এই 4 কিন্তু যোগের, আর এই 10 হচ্ছে যোগের। তাহলে প্রথমে এখন কিন্তু আমাদের যোগের কাজটা আগে করতে হবে। তো এই 4 হচ্ছে যোগের, আবার এই 10 হচ্ছে যোগের, তাহলে মোট যোগের আছে হচ্ছে 14। তো আমরা 14 লিখি। এখন এই বিয়োগ লিখব, এরপর এই 7-এর 7। তো এখন এই 14 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 7। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যদি এই ধরনের সমস্যা থাকে, মানে দেখতেছেন যে ভাগের কাজটা আগে করা যাচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই এই গুণের কাজটা আগে করে নেবেন। গুণের কাজটা করে তারপর আপনারা ভাগটা করবেন। এভাবে আপনাদের অঙ্কটির সমাধান করতে হবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে, তো কুইজটি দেখি। আজকের কুইজ, তো এই যে সরল অঙ্কটা আছে এই সরল অঙ্কের উত্তরটা কত হবে তা আপনারা এখন কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আপনাদের জন্য 4টি অপশনও দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে এই 4টি অপশনের ভিতরে কিন্তু অবশ্যই উত্তরটা দেওয়া আছে। তো আপনারা 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন।